আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা উচ্চারণ শেখার টেকনিকের 2 নম্বর পর্বে আছি। আমরা গত ক্লাসে 1 নম্বর পর্ব শিখেছিলাম। আজকে আমরা শিখব শব্দের শেষে যদি জি এবং এইচ থাকে তাহলে তার উচ্চারণ আসলে কেমন হয়। শব্দের শেষে যদি জিএইচ থাকে তাহলে তা বাংলা বর্ণ ফ এর মতো উচ্চারিত হয়। এই উচ্চারণটা আমাদের ভুল হয়, এই জন্য এটা ভালো করে শিখতে হবে। দেখো, আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলো আসলে শিখব। প্রথমে শব্দটা দেখো, TOUGH, টাফ। টাফ মানে কঠিন। শেষে দেখো জিএইচ আছে এবং এটার উচ্চারণ ফর মতো হয়েছে। সবগুলো উচ্চারণ আমি লিখে দিয়েছি যেন বুঝতে পারো। দেখো, টাফ মানে কঠিন। পরে একই রকম LAUGH, লাফ মানে হাসি। ইনাফ মানে যথেষ্ট। কফ মানে কাশি। সবগুলো শব্দের ওয়ার্ডের লাস্টে কিন্তু জিএইচ আছে এবং তা ফয়ের মতো উচ্চারিত হয়েছে। এবং লাস্ট ওয়ান দেখো, HIGH, মানে এটার উচ্চারণ কিন্তু আর ফটা হয়নি, ঠিক না? তাহলে মাঝে মাঝে শব্দের শেষে যদি জিএইচ থাকে, মাঝে মাঝে কিন্তু অনুচ্চারিতও থাকে, মানে উচ্চারণ হয় না। এইখানে দেখতে পাচ্ছি আমরা হাই শব্দে জিএইচ থাকা সত্ত্বেও কিন্তু উচ্চারণ হয়নি, তাহলে এটা আমরা ব্যতিক্রম হিসেবে শিখব। হাই মানে উঁচু। ধন্যবাদ শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ।